নমস্কার বন্ধুরা। তো আজকে হলো শ্রাবণ মাসের লাস্ট সোমবার, মানে চতুর্থ সোমবার। তো এখন আমরা যাব জল ঢালতে আমাদের গোসানিমারি মন্দিরে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউভাবে দেখতে থাকো। তো দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে। বাবা তুমি কই যাবা? জল ঢালতে। দেখো ও ভোলে বোমের জামা পরেছে, এখন ও জল ঢালতে যাবে। তো আমরা এখন জল, এখানে আমি গঙ্গা জল নিয়েছি, ফুল নিয়েছি, ধূপকাঠি, দেশলাই, এখানে বেল নিয়েছি, পেয়ারা নিয়েছি, আরও ওখানে ফল নিব। তো এখন যাওয়া যাক। তো দেখো আমরা এখন যাইতেছি জল ঢালতে। দেখো আমার ভাগনা, আমার দিদি ভাই, এই যে আমার যা। তো যাওয়া যাক। তো তারপর দেখো আমরা কিন্তু মন্দিরে এসে গেছি, আর আমাদের কিন্তু এদিকে পুজোও শেষ। তো তারপর আমি ছেলেকে নিয়ে একটু জল ঢাললাম। ছেলে যেহেতু জল ঢালতে পারবে না, তো ছেলে হয়ে আমি একটু জল ঢেলে দিলাম। তো দেখো তারপর আমাদের পুজো শেষ। এখন আমি একটু মন্দিরে একটু ঘুরবো। আর এদিকে আমরা কিন্তু এসেছি প্রায় 12:30টার ওদিকে। আর সোমবারের আগের রাতে মানে রবিবার 12টার পর থেকেই কিন্তু জল ঢালা শুরু হয়ে গেছে। তো দেখো রবিবারে 12টার পর থেকে যেহেতু ভোরবেলা থেকে যেহেতু জল ঢালা শুরু হয়েছে, তো এখনও পর্যন্ত দেখো কত ভিড়। এখন কিন্তু 12:30 1টার মতো বাজে। তো আমরা তখন এসেছি, যে ভাবলাম যে সকালবেলা তো খুবই ভিড় হবে, বাচ্চা কাচ্চা নিয়ে আসা। তো আমরা একটু দেরি করে এসে, আমাদের বাড়ি যেহেতু মন্দিরের পাশে, সেহেতু আমরা ভাবলাম একটু দেরি করে আসি। তো দেখো এখনও পর্যন্ত মন্দিরে কিন্তু প্রচণ্ড ভিড়। তো তারপর দেখো আমাদের কিন্তু জল ঢালা শেষ। এখন আমরা একটু মন্দিরে ঘুরতেছি। আর এদিকে দেখো জুজুর মুখটা কীরকম হয়ে আছে, কারণ ও মন্দিরে ঢোকার সময় বেলুনের দোকান দেখেছিল। আমি ওকে বেলুন কিনে দেইনি দেখে ওর মুখটা ওরকম হয়ে গেছে। আমি বললাম যে মন্দির থেকে যখন বাড়ি যাব তখন ওকে বেলুন কিনে দেবো। তো সেই জন্য দেখো ও মুখটা কিন্তু কেমন করে আছে। তো তারপর দেখো এখানে দিদিভাইরা একটু ফটো টটো উঠতেছে, আমি একটু ফটো টটো উঠলাম। তো দেখো আর মন্দিরের মধ্যে দেখো সবাই জল ঢালছে, আর মন্দিরে কলসিগুলো ফালা রেখেছে চারিদিকে। দেখো মানে গেরুয়া কালারের সব কলসিগুলো ফালাই দিচ্ছে। তো তারপর দেখো দিদিভাই এখানে মানে ঠাকুরের চরণামৃত নেবে বলে এখানে ঠাকুরের চরণামৃত নেবে। তো এখানে খুঁজছে, এদিকে নেই। তো তারপরে এদিকে আসলো যে এই ঠাকুরের ওখানে আছে কিনা। তো এখানে অল্প একটু পেয়েছে। তো তারপর দেখো আমরা কিন্তু মেইন ঠাকুরের ওখানে আসলাম মন্দিরের ভিতরে। তো ওখানে একটু ঠাকুরের চরণামৃত নিলাম। আর তো তারপর আর কিন্তু আমরা কিন্তু দেরি করিনি। তো তারপর আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি, আর আমার ছেলেকে এখন আমি বেলুন কিনে দেবো। তো এদিকে আমরা ঠাকুরের স্টিকারগুলো দেখতেছি, আর আমিও একটু স্টিকার নিয়েছি, দিদিভাইও একটু স্টিকার নিয়েছে, মানে সবাই আমরা তিনজনে স্টিকার নিয়েছি। তো তারপর আমার ফাইনালি আমার ছেলের বেলুন কেনার পালা। তো ওকে বেলুন টেলুন কিনে, তো তারপর ওর মনটা শান্তি করে, তো তারপর আমি বাড়ি চলে গিয়েছিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই। টাটা।